পর্তুগালের সবকিছুই আছে, বাড়তিও আছে, সেটা হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর প্রবলেমটা হচ্ছে উনি আসলে দলের থেকে নিজেকে বড় মনে করেন এবং সম্ভবত ফুটবলের থেকে উনি নিজেকে বড় মনে করেন। উনি গ্রেট একজন ফুটবলার ছিলেন এক সময়, এখন তার লেগেসিটা নষ্ট হতে যাচ্ছে। রোনাল্ডো ওয়ার্ল্ড কাপ জিতবে না, বড় টুর্নামেন্টে ইউরো এবং ওয়ার্ল্ড কাপে গোল করেন নাই, তো উনি কোন জায়গার বড় অ্যাথলিট, কোন জায়গার বড় খেলোয়াড়? রোনাল্ডোকে 11-এর বাইরে রাখতেই হবে। স্পেনের এগেনস্টে 2018 সালের হ্যাট্রিক দিয়ে আর কতদিন বেচবেন? 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস এডিটর রুবাইদ ইফতেখার। রুবাইদ, পর্তুগালের খেলা তো গতকাল দেখলেন। পর্তুগালকে এবার বলা হচ্ছে যে হেভিওয়েট একটু ওয়ার্ল্ড কাপের কন্টেন্ডার, কিন্তু আপনার কাছে কি মনে হয় তাদের এই হেভিওয়েট কন্টেন্ডারের পেছনে যে সবচেয়ে বড় বাধাটা সেটা ক্রিস্টিয়ানো রোনালদো? হ্যাঁ, অবশ্যই। দুজন ব্যক্তি, একজন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আরেকজন তাকে খেলানোর যিনি সিদ্ধান্ত নিয়েছেন রবার্টো মার্টিনেজ। পর্তুগালের সব কিছুই আছে, বাড়তিও আছে, সেটা হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মানে এই বাড়তি লোডটা অফলোড না করতে পারলে আসলে পর্তুগালের দে ডোন্ট হ্যাভ এনি অ্যাবসলুট নো চান্স। মানে গ্রুপেও আটকে যেতে পারে তারা। কালকে এতটাই বাজে ফুটবল খেলেছে। আমি পরশুদিন আপনার সঙ্গে বলছিলাম যে বেস্ট মিডফিল্ড, দে আর ফেভারিটস রোনাল্ডো জোলো, কিন্তু রোনাল্ডো হ্যাভ হ্যাড ইজ টাইম। মানে এটা রোনাল্ডো ফ্যানদের বুঝতে হবে। আমি জানি ওরা অত্যন্ত জ্ঞানী সমর্থক, তারা সব কিছু রোনাল্ডোর ফলো করেন এবং জানেন, কিন্তু তাদের এই জিনিসটা এখন বুঝতে হবে যে রোনাল্ডোর আসলে 2022 বিশ্বকাপটা খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া উচিত ছিল। মানে রোনালদোর প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে? তিনি একজন স্ট্রাইকার, একজন পোচার না, রোনাল্ডোর প্রবলেমটা হচ্ছে উনি আসলে দলের থেকে নিজেকে বড় মনে করেন এবং সম্ভবত ফুটবলের থেকে উনি নিজেকে বড় মনে করেন। কালকে 68 মিনিটে স্পষ্ট যে বলটা ব্রুনো ফার্নান্ডেজের জন্য বাড়ানো হয়েছিল, ব্রুনো ওয়াজ ইন আ বেটার পজিশন। রোনাল্ডো ব্রুনোর কিছুটা পেছনে ছিলেন, ওখান থেকে যে বলটাকে শুধু বাধাই দিলেন না, শটও নিলেন, যে শটটা লক্ষ্যভ্রষ্ট হলো। ব্রুনো ওপেন ছিলেন, আনমার্কড ছিলেন এবং ব্রুনো কিন্তু পরে সিগন্যাল করছেন যে আমি আনমার্কড ছিলাম। রোনাল্ডো শুনলেন না। এবং একটা ঘটনা না, এরকম অসংখ্য ঘটনা। আউট অফ পজিশন ছিলেন, বল যখন ভেতরে প্লে হচ্ছে নিজের জায়গা থেকে নড়ছিলেন না। রোনাল্ডো আসলে আনফর্চুনেটলি উনি গ্রেট একজন ফুটবলার ছিলেন এক সময়, এখন তার লেগেসিটা নষ্ট হতে যাচ্ছে। এই যে পুরো ম্যাচে এতগুলো মিস্টেক করছেন তিনি, কোচ কেন তাকে সাব করার সাহসটা পাচ্ছেন না? কোচের কারণেই আসলে তিনি পুরো ম্যাচে খেলছেন। রোনাল্ডোকে যদি রবার্টো মার্টিনেজ স্টার্ট না করিয়ে শেষ 20 মিনিট খেলাতেন, তার আসলে ওইটাই এখন অ্যাবিলিটি। 20 মিনিট খেলার মতোই অ্যাবিলিটি আছে তার। 90 মিনিটের ফুটবল ম্যাচ 41 বছর বয়সে কোনো ফুটবলার পৃথিবীতে কখনো কেউ খেলতে পারে না। রোনাল্ডো পারবে না। রোনাল্ডো এত গ্রেট অ্যাথলিট, উনি মনে এগুলা, হ্যাঁ, উনি আসলে না, হি ইজ নট। হলে কালকে এই ম্যাচটা হতো না। এবং নট অনলি দ্যাট, লাস্ট 10 ইন্টারন্যাশনাল ম্যাচেস বড় টুর্নামেন্টে ইউরো এবং ওয়ার্ল্ড কাপে গোল করেন নাই, তো উনি কোন জায়গার বড় অ্যাথলিট, কোন জায়গার বড় খেলোয়াড়? মানে আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, যে উনি লাস্ট 10টা ইউরো ওয়ার্ল্ড কাপের ম্যাচে তার গোল নাই। ওয়ার্ল্ড কাপে 6টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, নকআউটে কখনো গোল করেন নাই। কোন হিসাবে তিনি বড় ফুটবলার আমি তো জানি না। মানে আপনি একটা বড় ফুটবলারের সব থেকে বড় ইয়েটাকেই মানসিকতা, দলের প্রতি তার ডেডিকেশন, তার নাই। আরেকটা পরিচয় কি, ইন্টারন্যাশনাল ম্যাচে গোল করেন, তার নাই। আরেকটা কি, বিশ্বকাপে গোল করেন, নকআউটেই গোল নাই। আপনি তাকে ওই স্পেনের এগেনস্টে 2018 সালের হ্যাট্রিক দিয়ে আর কতদিন বেচবেন? গতকাল সোশ্যাল মিডিয়াতে এরকম একটা কথা উঠছিল, আর্জেন্টিনার যে মেসি হ্যাট্রিক হলো, রোনালদো অনেক আগেই হ্যাট্রিক করে বসেছেন। পাস্ট ইজ পাস্ট। রোনাল্ডো হ্যাট্রিক করছেন 2018 সালে, এটা 26 সাল, মানে 8 বছরে পৃথিবী 8 বারে গিয়েছে। রোনাল্ডো যদি 18তেই, এবং রোনাল্ডো ফ্যানরা যদি 18তে পড়ে থাকেন, সেটা তো তাদের প্রবলেম, মানে ফুটবল বিশ্বের না। এবং রোনাল্ডো হোয়াট ইজ অল অ্যাবাউট কালকে আমরা দেখেছি। আসলে মানে এটা অত্যন্ত দুঃখজনক যে তিনি তার সেরা সময়টা অনেক আগে পার করে এসেছেন, অথচ জেদ করে তার নিজের দলের ক্ষতি করছেন। এবং রবার্টো মার্টিনেজ এই জিনিসটাই ভয় পান যে রোনাল্ডো তার যে আইকন স্টেটাস, এটা পর্তুগালে অনেক বড়, এবং তাকে যদি তিনি বসিয়ে রাখেন, তার একটা ব্যাকল্যাশ পেতে হবে, সমালোচনা পেতে হবে, এটাই তিনি ভয় পান, যেটা আসলে উচিত না। তার সমালোচনা তো তবুও হচ্ছে এখন, কিন্তু রোনাল্ডোকে তিনি কাছে রাখতে চান। রোনাল্ডো পুলস দ্য স্ট্রিংস, প্রভাবশালী, হয়তো তার চাকরি থাকবে না এই ভয়টাও তার হতে পারে, বা তিনি তার আই ডোন্ট নো, মানে আমি আসলে ভেতরে এগুলো সব অ্যাজাম্পশন, বাট চোখের দেখা যেটুকু বলতে পারি যে রোনাল্ডো ইজ ডেড অ্যান্ড ব্যারিড, অ্যাবসলিউটলি। পর্তুগালের ইউরোজয়ী কোচ স্যান্টোস কিন্তু রোনাল্ডোকে বেঞ্চ করার সাহস দেখিয়েছিলেন, তিনি টিকেননি।
অ্যাবসলিউটলি টেকেননি। ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দলকে নিয়ে গিয়েছিলেন এবং ইউরো জিতেছেন, তারপরেও কিন্তু টেকেননি। জাস্ট বিকজ গত ওয়ার্ল্ড কাপে রোনাল্ডো, এবং রোনাল্ডোর জন্য তো নতুন কিছু না, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়েছিলেন, টেন হ্যাগের সঙ্গে গন্ডগোল করেছেন, যখন রিয়াল মাদ্রিদ ছিলেন জোজে মরিনিওর সঙ্গে গন্ডগোল করেছেন। তো সেটাই আবারও বলছি যে তিনি তার ক্লাব বা তার দলকে তার থেকে সবসময় অধীনস্থ মনে করেন, নিচে মনে করেন, হুইচ ইজ, তিনি যখন হয়তো টপে ছিলেন 13, 14, 15, 16 এই 4 বছর, ততদিন ঠিক ছিল। এখন ইটস 2026। এখন আপনি দেখেন হালান্ড কি করছে, এমবাপ্পে কি করছে, গতকাল হ্যারি কেন, জুড বেলিংহাম, ইভেন মেসি। মেসিরটা আমি মেসির আলোচনায় রোনাল্ডোকে আনাই উচিত না। আপনি মেসির কথা বললে পেলে, ম্যারাডোনা, ফেনোমেনো, জিডানের কথা সোশ্যাল বলেন। মিডিয়াতে একটা পোস্ট দেখছিলাম যে রোনালদো যদি ওয়ার্ল্ড কাপ জেতে তাহলে কি গোট ডিবেট শেষ। রোনাল্ডো ওয়ার্ল্ড কাপ জিতবে না, এটা এই টিম নিয়ে অন্তত, মানে এই খেলা দিয়ে অসম্ভব। কিন্তু এইবারই বলা হচ্ছে পর্তুগাল মানে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য পর্তুগালের এবারের টিমটা সবচেয়ে বেস্ট টিম। না, আমি বাট আমি কিন্তু গতকালও আপনার সঙ্গে বলছিলাম যে আসলে গতকালকে খেলাটা দেখে আমার ধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এরকম একটা সেলফিশ, ইগোটিস্টিক খেলোয়াড় যদি আপনার মাঠে থাকে, ইউ ডোন্ট নিড এনিথিং। আপনি দেখেন কিলিয়ান এমবাপ্পেকে আমরা যথেষ্ট গালিগালাজ করি, হ্যাঁ, যে রিয়াল মাদ্রিদে তিনি একদম ইগোয়েস্টিক একটা প্লেয়ার, কাউকে উপরে উঠতে দেন না, ভিনিসিয়াসের সাথে গন্ডগোল, কোচের সাথে গন্ডগোল, জাভি আলোনসো বের হয়ে গেছেন, ভিনিসিয়াস এবং এমবাপ্পে কিন্তু মাঠে ঠিকই তার কাজটা করেন, শেষে পারফর্ম করছেন। ওয়ার ইজ দ্যাট পারফরমেন্স? এবং রোনাল্ডোর খেলা দেখে মনে হচ্ছে তার পারফর্ম করারও ইচ্ছা নাই। মেসির প্রসঙ্গে আসি, রোনাল্ডো আর মেসি তুলনীয় খেলোয়াড় না, মেসি রোনাল্ডোর থেকে 10,000 মাইল লাগানো। হ্যাঁ, মেসির পারফরমেন্স দেখেন আপনি, ওর মতো একজন সিনিয়র খেলোয়াড় ডিফেন্সে নেমে হেল্প করেছে, পুরো মাঠ চষে বেরিয়েছে। রোনাল্ডো, আপনি কালকে হিট ম্যাপটা দেখেন, ম্যাচ শেষে যে হিট ম্যাপটা দেখানো হচ্ছে, বক্সের 5 গজের আশেপাশেই ছিল মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ ইন অফসাইড পজিশন। এক্স্যাক্টলি। এবং শুধু তাই না, তার ফরওয়ার্ড ব্রুনো এবং আরো যে ফরওয়ার্ড ছিলেন তাদের বল নষ্ট করেছেন তিনি নিজের গোল অর্জন করতে, যে এটা দুঃখজনক, এই জিনিসটা দেখা দুঃখজনক। সেক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ জিততে হলে মানে যেই একটা স্পার্কটা দরকার, ওই রবার্তো মার্টিনেস ঠিক কি করলে পর্তুগাল এই স্কোয়াড মানে ওয়ার্ল্ড কাপটা জিতলেও জিততে পারে? রোনাল্ডোকে 11-এর বাইরে রাখতেই হবে। এরপরের তাহলে কাকে সেন্ট্রিক করে? অফকোর্স না, সেন্ট্রিক তো না, পর্তুগালের টিম অ্যাগেন, ওদের টিমটা আপনি দেখেন, কালকে ব্রুনো ফার্নান্ডেজ অসাধারণ ছিলেন, অসাধারণ খেলেছে, জাও ক্যান্সেলো অসাধারণ খেলেছে। সো সব মিলিয়ে ওদের টিম কিন্তু খারাপ না। আপনি দেখেন যে আপনি যে কোনো জায়গায়, আমরা যে কোনো অফিসে কাজ করি, আমাদের যে কোনো একটা দলে যদি 2 জন খারাপ সদস্য থাকে বা 1 জন খারাপ সদস্য, টিমের মোরাল কিন্তু নষ্ট হয়ে যায়। রোনাল্ডোর কেসটা অনেকটা এরকম, হ্যাঁ, যে তিনি এখন বেঞ্চে থাকবেন, শেষ 20 মিনিট খেলবেন, যখন চাপে আছে দল কিংবা একটা গোল দরকার, প্রচুর ডেড বল বা একদম টার্গেটেড বল বক্সে ঢুকছে, ওগুলো তিনি হেড করবেন বা ওখান থেকে বলিতে গোল করবেন বক্সে থেকে। এর বেশি অ্যাবিলিটি এখন তার নাই। এটা যারা ফ্যানরা বা যারাই বলছেন যে আসলে আছে, দে আর লিভিং ইন আ ফুলস প্যারাডাইস। এবং 2026 বিশ্বকাপে আপনি এই কথা বলছেন রোনালদোকে নিয়ে, এর পরের ওয়ার্ল্ড কাপটা কিন্তু পর্তুগালও ওটা তো রোনাল্ডো খেলতে পারেন যদি মার্টিনেজ কোচ থাকে। তার উপরে 34 এর ওয়ার্ল্ড কাপে কিন্তু আবার সৌদি আরবে। আমি সেটার কথা জানি না, বাট রোনাল্ডো ডেফিনেটলি দ্য ওয়ে, যেরকম ইগোস্টিক তিনি এবং ইগো মেনিয়াক, তো তিনি 30 খেলার চেষ্টা করবেনই, হ্যাঁ, এবং চেষ্টা করবেন যেন কোনোভাবে। এবং রোনাল্ডো সব থেকে বড় ক্ষতিটা করেছেন কিন্তু লিওনেল মেসি গতকাল। উনি সকালে হ্যাট্রিকটা না করলে রোনাল্ডো হয়তো মাঠে এরকম গোলের জন্য মরিয়া হতেন না, একটু প্রেসারলেস খেলতে পারতেন। প্রেসার তো তার উপরে কখনোই থাকে না, তার উপরে একটাই প্রেসার থাকে, উনি কিভাবে গোল করবেন। হ্যাঁ, আমি রোনাল্ডোকে আসলে যত দিন ধরে মিডিয়াতে কাজ করছি, রোনাল্ডোকে আমি অনেক রেসপেক্ট দিয়ে কথা বলেছি, রোনাল্ডোকে আসলে আমি অনেকটা হাই রিগার্ডে রেখেছিলাম। গতকালকের পারফরমেন্স দেখার পর, স্পেশালি মাঠে তিনি যা করছিলেন, আপনি দেখেন ক্যামেরা যখন ওনাকে দেখাচ্ছিল, উনি কিন্তু একটা মুখাভিনয় করছিলেন, মুখভঙ্গি করছিলেন, হচ্ছে না, মানে পুরোপুরি একটা ফলস অরা ক্রিয়েট করে রাখতে চাচ্ছেন। এবং ওনার ওই সব অ্যাটিটিউডের কারণে টিমের মোরালটাও তো ডাউন হয়। এবং তিনি দেখবেন যে যখন তিনি ওয়াটার ব্রেকে যাচ্ছেন, খেলোয়াড়দের সাথে কথা বলতে বলছে যে বল আমাকে দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। তিনি এত বড় খেলোয়াড় ছিলেন এক সময়, এখনও তিনি যদি সে লেগেসি ধরে রাখতে চান, দলের সুবিধার্থে তাকে যদি 5 মিনিটও খেলতে হয় সেটাই করা উচিত। দল তাকে নিয়ে আসলে পর্তুগাল বেশি দূর যেতে পারবে না, আমার ধারণা গ্রুপ পর্বে বাদ পড়ে যেতে পারে, সম্ভাবনা আছে। দেখা যাক রবার্তো মার্টিনেজ পর্তুগালের আগামী ম্যাচে রোনালদোকে স্টার্টিং 11 রাখেন কিনা। হোপ সো। থ্যাংক ইউ রুবায়েদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্লেজার।
এই ছিল আজকের পর্বে বিশ্বকাপের ম্যাচগুলোর রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে। আগামীকাল আবারও একই সময়ে হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই 2026 বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে এক বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। 17 জুনের কুইজে প্রথম হয়ে 1000 টাকা জিতে নিয়েছেন শামসুন নাহার উষা। দ্বিতীয় ও তৃতীয় হয়ে 500 টাকা করে জিতে নিয়েছেন সুলতান আহমেদ আনিকা এবং মোহাম্মদ হারিস মিয়া। আগামীকালের কুইজ বিজেতাদের নাম জানতে চোখ রাখতে হবে টাইমস অফ বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।